আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন হলো যে আমার খামারের ভিডিও আমি রেগুলার দিতে পারি না। তাই আরকি ভাবলাম যে আপনাদের সাথে আজকে যে বর্তমান যে আমার যে নতুন খামারটা দিছি, কোয়েল পাখির যে নতুন যে শেড, এই শেডের ভিতরে যে পাখিগুলো আছে এগুলার সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করব। সেজন্য আরকি সকাল সকাল চলে আসলাম খামারে। আর খামারে আসার পরে সর্বপ্রথম যে আমার ডিমগুলা ছিল খামারের, রাতে যে ডিমগুলা পেড়ে রাখছি ডিমগুলা উঠায় নেব। ডিমগুলা উঠানোর পরে আমার যে পুরাতন যে পাখি আছে খাঁচায় যারা আমার রেগুলার ভিডিওগুলা দেখেন, অ্যা এই যে পাখিগুলা, এই পাখিগুলা আমার অনেক আগেকার। তারা হয়তো জানেন। আর এখন হচ্ছে এই পাখিগুলার ডিমগুলা উঠায় নেব। দেখেন খাওয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে। এগুলার ডিমগুলা উঠায় নেব সর্বপ্রথম। এখানে আমার আগে থেকে বলে রাখি, এখানে আমি ১০০ পাখি আনছিলাম সর্বপ্রথম যখন আমি শুরু করি। আর এই ১০০ পাখির মধ্যে প্রায় আ ৪০ পিস ছিল হচ্ছে আপনার মুরগি পাখি আর বাকি ৬০ পিস ছিল মরক। যে কারণে মরক পাখিগুলো আমি অ অনেকগুলা বিক্রি করে দিছি। কিছু পাখি নিজে খাইছি, কিছু পাখি বিক্রি করছি। আর এখানে এখন আমার ৪০ পিসের মতো পাখি আছে। আর ৪০ পিস পাখি থেকে প্রতিদিন আমি ৩৬ পিস, ৩৭ পিস, কোনো দিন ৪০ পিস ডিমও আমি পাই। আর সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলা করি সেগুলোর মধ্যে হচ্ছে পাখির ডিম ওঠানো, ডিম ওঠানোর পর পাখিকে খাবার দেওয়া। আর এখন যে পাখিগুলা দেখতেছেন এই পাখিগুলা হচ্ছে আগে যে খাঁচার মধ্যে যে পাখিগুলা দেখছিলেন ওই পাখিগুলার ডিমেরই বাচ্চা। আরেকটা কথা বলে রাখি, আমি নিজেই ছোট একটা ইনকিউবেটর বানাইছি কটশিট দিয়ে। ওই ইনকিউবেটরের মধ্যে আমি নিজেই বাচ্চা উঠাই ওই ইনকিউবেটর দিয়ে। আর ওই ইনকিউবেটরের বাচ্চাই হচ্ছে এইগুলা। আমি ১ম চান্সে ১০০ পিসের মতো ২১০ পিস ডিম বসাইছিলাম। ওইখান থেকে ১৬০ পিস বাচ্চা পাইছি। আর ১৬০ পিস বাচ্চার মধ্যে এখন প্রায় আমার এখানে ১৫০ পিস বাচ্চা বেঁচে রইছে। আর বাকিগুলা মারা গেছে। ১ম টাইম তো তাই বোর্ডিং এ একটু আওড়া-কওড়া হওয়ার কারণে আমি পাখিগুলা বাঁচাইতে পারি নাই। আর এটা হচ্ছে আমার ২য় ব্যাচের বাচ্চা। এই পাখিগুলা হচ্ছে ২য় ব্যাচে উঠাই। আর আগে যে পাখিগুলা দেখাইছি ওইগুলো হচ্ছে ১ম ব্যাচের বাচ্চা। ওইগুলা ডিম পাড়তেছে। আর এগুলো হচ্ছে ২য় ব্যাচের বাচ্চা। তো এরপরে আমি ২-৩ বার বাচ্চা উঠাইছি। অনেকবারই বাচ্চা উঠাইছি। আপাতত বাচ্চা উঠানো বন্ধ রাখছি। তো যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও তাই আরকি আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে এই এই পাখির যে ওই শেডটা আছে, এই পাশের পাখিগুলারে সর্বপ্রথম খাইতে দেবো। খাবার দেওয়ার পরে তারপরে মনে করেন যে আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাগুলার আ কি করি ওইগুলো আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বলি, আমি হচ্ছে নারিশ ফিড খাইতে দিই। অনেকে নাহার দেন, অন্য কোম্পানির ফিড খাইতে দেন। আমি সবগুলো পাখিরে অ্যা নারিশ ফিডই খাইতে দিই বেশি। আর আমার পাখিগুলারে খাবার দেওয়া শেষ এখন। এখন হচ্ছে চলে যাবো আমার যে বাচ্চা বোর্ডিং করে রাখছি, কিছু জিরো বাচ্চা আছে ওইখানে। ওই জিরো বাচ্চাগুলারে দেখাবো আপনাদের। কাজের পাখি আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা উদ্যোক্তা আছেন, নতুন যারা খামার করতে চান, কোয়েল পাখির ফার্ম করতে চান, অনেকেই একটা ভুল করেন যে শুরুতেই ছোট পাখিগুলা, জিরো পাখিগুলা নিয়ে আসেন। আর জিরো পাখিগুলো আনার পরে আপনারা লস খান। কারণ ঠিকমতো আপনারা বোর্ডিং করতে পারেন না, ঠিকমতো মেডিসিন দিতে পারেন না, সে কারণে আপনাদের লস হয়। ভাবেন যে পাখির খামারে হয়তোবা অনেক লস। আসলে এমনটা কিছুই না। আপনারা যদি রানিং ডিম পাড়া পাখি দিয়ে শুরু করেন হয়তোবা আপনাদের একটু ইনভেস্ট বেশি করতে হবে। যদি ১০০ পাখি দিয়ে শুরু করেন, তো সেক্ষেত্রে দেখা গেল ১০০ পাখির দাম আপনার ৬ থেকে ৭,০০০ টাকা হইতে পারে রানিং ডিম পাড়া পাখি। তো একটা কথা কি, এমন পাখি কেউ বিক্রি করতে চায় না মূলত। তো সেক্ষেত্রে দেখা গেল ৬,০০০ টাকা ইনভেস্ট আর এর সাথে আর ৳১,০০০ র খাবার আ ১ম পর্যায়ে। আর আপনি যখন বড় পাখিগুলা কিনবেন, আর বড় পাখিগুলা কিনলে আপনি তখন দেখা গেল আপনার যদি পাখিগুলো একটু চিনেন বা যদি বড় পাখি আপনি সরাসরি রানিং ডিম পাড়া পাখি কিনেন, তাহলে হয়তো আপনার একটা দিক প্লাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আপনি সবগুলো মুরগি পাখি কিনতে পারবেন। আর মুরগি পাখি কিনলেই না ডিম পারবে। আর যখন ছোট বাচ্চা কিনবেন দেখা গেল ১০০ পাখি কিনলে ওর মধ্যে আপনার প্রায় 50% কোনো সময় 60-70% আপনার মোরগ পাখি হয়। মোরগ পাখি হইলে তো লস, পুরাপুরি লস। আর সবসময় চেষ্টা করবেন যে বড় যে পাখিগুলো আছে যেগুলা রানিং ডিম পাড়া পাখি ওইগুলা নেয়ার জন্য চেষ্টা করবেন। দাম একটু বেশি হলেও ওইগুলা নিবেন। দেখা গেল ১০০ পাখির মধ্যে যদি ৯০ পিস পাখি ডিমও পাড়ে, ৯০ পিস ডিমের দাম ৳৩ পিস ধরে বিক্রি করলে ধরেন যে ৳২৫০ আপনার খাবার খাবে হচ্ছে ৳১৫০ খাবার খাবে। প্রতিদিন আপনার কমপক্ষে ৳১০০ লাভ থাকবে।
কমপক্ষে ৳১০০ লাভ থাকবে। আমি মনে করি যে আ শুরুতে অল্প করে পাখি দিয়েও হলেও শুরু করা উচিত।